আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন Google Ads এর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ডটা মূলত কি? আজকের এই ভিডিওতে আমি কিওয়ার্ড কি, কেন গুরুত্বপূর্ণ এবং কি কিওয়ার্ডের যে টাইপ লং টেল এবং কি শর্ট টেল এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? প্রথমে আমরা দেখি কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে সেই সকল ওয়ার্ড বা ফ্রেজ যেটা একজন ইউজার সাধারণত গুগলে লিখে সার্চ করে থাকে। ঠিক আছে? আমরা গুগলে যেই মুষ্টিময় কয়েকটা ওয়ার্ড লিখে সার্চ করি সেইগুলোর সমষ্টি হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে? সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা আমরা যখন গুগলে আসি, আসার পর ধরেন আমি সার্চ করলাম এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ। সাপোজ এটা এই যে এইটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এই কয়েকটা এই দেখেন, এই টোটাল এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ এটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। যখন কিছু ওয়ার্ড মিলে আমরা গুগলে সার্চ করে থাকি সেই ওয়ার্ডগুলো কি হয়ে যায়, কিওয়ার্ড হয়ে যায়। ঠিক আছে? আমরা যখন এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ লিখলাম তখন কি এটা হয়ে গেল আমাদের কিওয়ার্ড। তার মানে কি আমরা বুঝতেছি, আমরা চাইতেছি যে গুগল আমাদেরকে এসি রিপেয়ার সার্ভিসের যে সার্ভিসগুলো আছে ইউএসএ তে সেইগুলো আমাদেরকে দেখাক। ঠিক আছে? এগুলো হচ্ছে কিওয়ার্ড। শুধু এটাই না, আপনি যদি অন্য কিছু লেখেন, সাপোজ বেস্ট শোস, দেখেন বেস্ট শোস ব্র্যান্ড ইন বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে? আপনি আমি যা লিখে গুগলে সার্চ করি না কেন সেগুলি হচ্ছে মূলত কিওয়ার্ড। ঠিক আছে? কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কিওয়ার্ডই গুগলকে বলে দিবে যে আমি আসলে কি চাই, একজন ইউজার আসলে কি চাচ্ছে, যে গুগলে সার্চ করতেছে সে আসলে কি চায়, সে কেন সার্চ করতেছে। ঠিক আছে? আমরা জানি মানুষ গুগলে মূলত দুইটা কারণে সার্চ করে, একটা হচ্ছে কোনো কিছু জানতে, না হয় কোনো কিছু কিনতে। ঠিক আছে? এখানে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিই আমি, সেটা হচ্ছে রেগুলার কত মানুষ আসলে গুগলে সার্চ করে। দেখেন আসছে এখানে হাউ মেনি পিপল এভরিডে সার্চ ইন গুগল। দেখেন এটা যদি আমি ক্লিক করি, দেখেন হিউজ একটা অ্যামাউন্ট, দেখছেন রেগুলার গুগলে মানুষ সার্চ করে। ঠিক আছে? দিস ম্যাসিভ ভলিউমস ব্রেকডাউন অ্যাবাউট 99,000 থেকে 1,89,000 কিউরিস এভরি সেকেন্ড। দেখছেন প্রত্যেক সেকেন্ডে 99,000 থেকে প্রায় 1,89,000 মানুষ গুগলে সার্চ করতেছে। ঠিক আছে? যার জন্য কি সবাই কি করতেছে, কিওয়ার্ড ইউজ করতেছে। আমি যে এই যে সার্চ করলাম হাউ মেনি পিপল এভরিডে সার্চ ইন গুগল, এটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে? আর গুগলের পিপিসি ক্যাম্পেইন বা সার্চ ক্যাম্পেইন যেটাই বলেন না কেন, কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কিওয়ার্ডের ভিতরে আবার অনেক ম্যাচ টাইপ আছে, ইনটেন্ট আছে, শর্ট টেল আছে, লং টেল আছে। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে আমি শর্ট টেল লং টেলটা বুঝাবো আর কিওয়ার্ডটা কি এটা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে? আগামী ভিডিওতে কিওয়ার্ডের ম্যাচ টাইপ, কিওয়ার্ডের ইনটেন্ট এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমরা তাহলে বুঝলাম কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে সেই সকল ওয়ার্ড বা ফ্রেজ যেটা একজন ইউজার গুগলে লিখে সার্চ করে। ঠিক আছে? সাপোজ আপনি যখন একটা ক্যাম্পেইন সেট আপ করবেন, আপনি আপনার বিজনেসের উপর বেস করে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন, ক্যাম্পেইন ইউজ করবেন। গুগল তখন বুঝবে এই সকল কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, সেই সার্চ টার্মের সাথে যদি কোনো কিছু ম্যাচ করে, এবং কি সকল আর অনেক বিষয় আছে যেগুলো কোয়ালিটি স্কোর, অ্যাড র‍্যাঙ্ক, হ্যাঁ? সকল কিছু মিলিয়ে যদি আপনি অকশনে জিততে পারেন তখন আপনার এটা কি করবে? শো করবে। ঠিক আছে? এটা হচ্ছে মূলত কিওয়ার্ড বা কিওয়ার্ডের কাজ। আচ্ছা, তারপরে কিওয়ার্ডের টাইপ শর্ট টেল এবং লং টেল এর কথা বলি। এটা কিন্তু ম্যাচ টাইপ না, হ্যাঁ? ম্যাচ টাইপটা আমরা অন্য ভিডিওতে কথা বলবো। আচ্ছা, কিওয়ার্ড টাইপ একটা হচ্ছে শর্ট টেল, একটা হচ্ছে লং টেল। ঠিক আছে? শর্ট টেল লং টেল বলতে কি বোঝায়? একটা হচ্ছে ছোট কিওয়ার্ড আর এটা হচ্ছে একটু লম্বা হয়। হ্যাঁ? ছোট কিওয়ার্ড কোনগুলো? আমরা যদি গুগলে সার্চ করি, একটা আপনাদেরকে বলি আমি। শর্ট টেল কিওয়ার্ড কোনগুলো? শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে লাইক রানিং শো, শোস, জাস্ট শোস। এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। এই যে আমি যে সার্চ করলাম, এই যে একটা মাত্র দুইটা ওয়ার্ড এখানে আছে, এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। এটা কি? এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। ঠিক আছে? কেন শর্ট টেল কিওয়ার্ড? কারণ এখানে মাত্র দুইটা ওয়ার্ড আছে। ঠিক আছে? এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর একটা আছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কি? লং টেল কিওয়ার্ড হচ্ছে আপনার তিনটার বেশি ওয়ার্ড থাকবে। ঠিক আছে? শর্ট টেল কিওয়ার্ড মূলত একটা দুইটা হয় বা তিনটা হতে পারে, কিন্তু
লং টেল কিওয়ার্ড যেগুলো সেগুলোতে ৩টার বেশি ওয়ার্ড থাকবে। আমি যদি গুগলে আপনাদেরকে দেখাই, সার্চ করে যদি দেখেন গুগল কি বলে, শর্ট টেল অ্যান্ড লং টেল, এই যে আসছে এখানে, আমি একটু দেখি। দেখেন দেখেন গুগল কি বলতেছে, শর্ট টেল কিওয়ার্ড ১ থেকে ২ ওয়ার্ড। ঠিক আছে, এগুলো একটু ব্রড হয়। কেমন ব্রড হয়? আমি যখন গুগলে সার্চ করলাম রানিং শোজ, দেখেন এই যে একটা শর্ট টেল কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কিন্তু ব্রড মেস হইতেছে বা ব্রড আকার রেজাল্ট আসছে। কেন আসতেছে? এটাতে কিন্তু আমার ইনটেনশন আসলে ক্লিয়ার না। আমি যে গুগলে সার্চ করলাম রানিং শোজ, আমি কি রানিং শোজ কিনবো, নাকি আমি বিক্রি করব, নাকি আমি দেখবো, নাকি আমি ইনফরমেশন চাই, মানে কোনো কিছুই কিন্তু ক্লিয়ার না। ঠিক আছে, কিন্তু যখন আমি এই কিওয়ার্ডটাকে দেখেন ৩ ওয়ার্ডের বেশি, দেখেন এই লেখা আছে লং টেল কিওয়ার্ড ৩টা ওয়ার্ডের বেশি হবে। দেখেন আমি যদি এই কিওয়ার্ডটাকে লং টেল করে ফেলি, সাপোজ আমি এখানে অ্যাড করলাম বেস্ট রানিং শুজ প্রাইস ইন বাংলাদেশ। দেখেন এই যে একটা কিওয়ার্ড বেস্ট রানিং শুজ প্রাইস ইন বাংলা, এখানে কয়টা ওয়ার্ড আছে? ১ ২ ৩ প্লাস ৬টার মতো ওয়ার্ড আছে। এটা দেখেন, তার মানে কি এই লং টেল কিওয়ার্ডে কি হচ্ছে, আমাদের ইনটেনশন ক্লিয়ার, আমি বেস্ট রানিং শুজ ইন বাংলাদেশের প্রাইস জানতে চাচ্ছি। ঠিক আছে, এটা থেকে বাইং বাইং একটা মোটিভ আছে। বাট যখন আপনি শুধুমাত্র রানিং শোজ ইউজ করতেছেন বা শর্ট টেল কিওয়ার্ড ইউজ করতেছেন, তখন কিন্তু আপনার ইন্টেনশন ক্লিয়ার না। ঠিক আছে, এটা হচ্ছে মূলত লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে পার্থক্য। আমরা যখন লং টেল কিওয়ার্ড ইউজ করবো আমাদের ক্যাম্পেইনে, তখন গুগল বুঝতে পারবে, যখন ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখন গুগল আসলে কাস্টমারের ইউজারের ইন্টেনশনটা মূলত বুঝতে পারে পুরোপুরি। আর শর্ট টেল কিওয়ার্ডে মূলত ইন্টেনশনটা ক্লিয়ার থাকে না। ঠিক আছে, এ হচ্ছে কিওয়ার্ড শর্ট টেল এবং কি লং টেল। আশা করি সকলেই বুঝতে পারছেন। তো এই ছিল আজকের আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে গুগল এর ম্যাচ টাইপ কিওয়ার্ডের ম্যাচ টাইপ নিয়ে আলোচনা করব। মূলত ৩টা ম্যাচ টাইপ আছে, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। এগুলো কিভাবে কাজ করে, আমরা কোন সময় কোনটা ইউজ করব, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর কিওয়ার্ড ইউজ করার সময় আমরা চেষ্টা করবো একটা লং টেল কিওয়ার্ড ইউজ করার জন্য পিপিসি ক্যাম্পেইনে। যেহেতু এখানে একটা বাজেটের ব্যাপার থাকে, ক্লিক করে মানুষ টাকা কাটে, সেই ক্ষেত্রে আমরা যেই কিওয়ার্ডগুলোর ইন্টেনশন ক্লিয়ার, হ্যাঁ, যেন বোঝা যায়, গুগল যেন বুঝতে পারে, এবং কি কাস্টমারের সার্চ কিউরি যেন যেন থাকে, সকল কিছু মিলে আমরা চেষ্টা করবো লং টেল টাইপের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো ইউজ করার জন্য। আমরা আগামী ভিডিওতে গুগল এর কিওয়ার্ডের ম্যাচ টাইপ নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।